নির্বাচন কমিশনকে দেয়া আছে। সেকশন 7-এ ডিলিমিটেশনের বিষয়ে নির্বাচন কমিশনকে সর্বোচ্চ ক্ষমতা দেয়া আছে। সেকশন 8-এ 1, 2, 3-এর মধ্যে সেই বিধানগুলো আছে। সেকশন 8-এর 3-এর পরে এই বিধানটা সংযুক্ত করে এই বিষয়ে কার্যপরিধি এবং নিয়োগের বিষয়ে আইন সংযুক্ত করা যেতে পারে, এই বিষয়ে আমরা একমত হয়েছি। এটা একটা আমার মনে হয় ভালো অগ্রগতি আজকে। আর এই বিষয়ে পরে কোশ্চেন করলে পরে কথা বলবো। দ্বিতীয় বিষয় হচ্ছে কেয়ারটেকার সরকারের বিষয়ে। কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তিত হয়েছে প্রায় বলা যায়, যেটা অ্যাপিলেট ডিভিশনে জাস্টিস খায়রুল হকের রায়ের পরে বাতিল হয়ে গেছিল, সেটা রিভিউতে আছে এখন। যদিও 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়েছে আপনারা জানেন, অ্যাজ এ হোল বাতিল হয়নি। যে ভার্ডিক্টে দেওয়া আছে 6টা বিষয় বাতিল এবং 3টা বিষয়ে পুনর্বহাল করা হয়েছে, যে বিষয়গুলো নিরীহ ছিল। আশা করি জনগণের পক্ষে রায় আসবে, সেই বিচারাধীন বিষয়ের বেশি বলা উচিত নয়। তা এখন সেই কেয়ারটেকার প্রভিশন যেভাবে 58 কতে বা 52 ক পরিচ্ছেদে যে বিধানগুলো আছে গঠন প্রণালী সম্পর্কে, সেই সম্পর্কে বলা যায় যে এটা জুডিশিয়ারির মধ্যেই সীমাবদ্ধ, যে ইমিডিয়েটলি রিটায়ার্ড যে চিফ জাস্টিস থাকে তাকে দিয়ে শুরু হয় এবং সর্বশেষ অ্যাপিলেট ডিভিশন দিয়ে শেষ হয়, এবং একদম সর্বশেষ হচ্ছে যদি কেউ কোনো বিধান যে কারণে বোধহয় সমস্ত রিউমার আছে, আমরা শুনেছি যে এগুলো কারা ছাড়া বক্তব্য যদি আমি আমি সেটার তৈরি আছি যে আমাদের এই তকমাটা যেন আমাদের না লাগে, আমরাই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি একটা জাতির জন্য, এবং অবস্থায় না যে জাতীয় আমরা যেন না পারলেও ম্যাক্সিমাম বিষয়ে মেজর ইস্যুসগুলোতে জন্য করিয়ে দিতে, যেমন 6টা গঠন হয়েছিল কমিশনের রিপোর্ট, আমরা সংস্কার কমিশনের রিপোর্টের উপর মতামত, যেটি স্প্রেডশিটের মধ্যে দেয়া হয়েছিল, আমরা মনোযোগ দেবো না, আমরা বিস্তারিত রিপোর্টের উপরে বিস্তারিত মতামত আমরা দেবো। আমরা দিয়েছি আপনাদেরকে, সেটা বর্ণনা করি ইন শর্ট, যে দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত